ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। সারা দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে এ মাসে বাড়তে পারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যা জুলাই মাসকে ছাড়িয়ে যেতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, জ্বর হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু টেস্ট করাতে হবে। সুমন মাহমুদের প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে ডিএনসিসির ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। রোগীদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীরা মহাখালী ছাড়াও ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ৪০৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মহাখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে অসংখ্য ডেঙ্গু রোগী ভর্তি। তারা অধিকাংশই রাজধানীর আশেপাশের এলাকা থেকে এসেছেন। আমার ডেঙ্গু নেগেটিভ আসছে, কিন্তু পজিটিভ আসে নাই, কিন্তু আমার ডেঙ্গুর সিমটম ভিতরে দেখা গেছে। ব্লাড নিছে, পরীক্ষা নিরীক্ষা করছে, আমি নানিমের থেকে করাই আনছি। নারায়ণগঞ্জের অবস্থা এখন বর্তমান অনেক খারাপ। প্রত্যেক ঘরে ঘরেই আপনার ডেঙ্গু রোগী। রাত্রিতেই প্রচণ্ড জ্বর আসছে। পরের দিন আমি আবার অফিসে আসছি, আমার বসের সাথে শেয়ার করলাম। পরে কয়ে তাহলে আপনার দ্রুত মেডিকেলে যান, যাইয়া পরীক্ষা করেন। খাবার চালান দিতেছে, এরপরে তো জ্বরটা একটু নিয়ন্ত্রণ আছে, আর বমি ডাউন হওয়া স্বাভাবিক আছে, শেষ হয় নাই। আর শরীর ব্যথা, জ্বরের সাথে বমি, মাথা ব্যথা থাকলে দেরি না করে দ্রুত ডেঙ্গু টেস্ট করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তীব্র মাথা ব্যথা অথবা অনেক লুজ মোশন হচ্ছে, তারপরে বমি হচ্ছে, তাহলে দেরি করবেন না। আপনার নিকটস্থ যে কোনো হাসপাতাল, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান, ওনারা দেখবেন, অ্যাটলিস্ট তারা ২-৩টা পরীক্ষা করে এক্সক্লুড করবেন যে এইটা কী সমস্যা, এটা কি ডেঙ্গি নাকি আদার ইলনেস। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, বিরাজমান আবহাওয়ার পরিস্থিতিতে বাড়তে পারে এডিসের লার্ভার সংখ্যা। এডিস দমনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ। এই মুহূর্তে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে পানি জমা হচ্ছে। সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্বের সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীও জুলাই মাসের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গুর বংশ বিস্তারের জায়গা ধ্বংস, মশারি টাঙিয়ে ঘুমানো, মশার কামড় থেকে বাঁচতে পরিচ্ছন্নতা মেনে চলার পরামর্শ বিশ্লেষকদের।